हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लिचु और मा। नवद्वीप मायापुरेर नाम शुनेनনি एमन लोक खूब कमई आछेन। तो যাই হোক आज खातराते सेई मायापुर इस्कन मंदिर थेके चले एसेছে এই গাড়িটি। সেই গাড়ির মধ্যে আছে রাধাকৃষ্ণর মূর্তি আর এখানে আছেন একজন গুরুদেবজির মূর্তি বসানো। আর এই গরুর গাড়িটা করে ইস্কন মন্দির থেকে ওনারা এসছেন খাতরা, অনেকটাই দূর। কিন্তু এই গরুগুলো একটু অন্য টাইপের, খুব বড় বড়, আর শিংগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই যে গাড়িটি দেখুন, এখানে আজ এসছে খাতড়া 16 আনা দুর্গা মন্দিরের সামনে। এখানে সন্ধে আরতি হবে এবং কিছু কীর্তন হবে। আমি আর লিচু তো দেখতে এসেইছি, তার সাথে সাথে আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। অবশ্যই সামনে গিয়ে দেখার একটা আলাদা রকম অনুভূতি, কিন্তু সামনে তো সবাই যাবেন বা কেউ কেউ গেছেন। সত্যি কথা বলতে আমিও এখনও গিয়ে উঠতে পারিনি, তবে খুব ইচ্ছে আছে মায়াপুর ইস্কন মন্দির যাব কোনো দিন, সেদিন সামনে থেকে দেখাবো। আজ যেহেতু খাতড়াতে বসেই এই রকম একটা সুযোগ পেয়ে গেলাম, তো হাতছাড়া করলাম না, চলে এলাম। গাড়ির মধ্যেই শুরু হচ্ছে সন্ধে আরতি। দেখুন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন মন্দিরের। আর এই যে মূর্তি যার বসানো আছেন উনিই হলেন এর প্রতিষ্ঠাতা। তো কি সুন্দরভাবে আরতি হবে দেখুন। প্রথমে ঠাকুরকে এরকম পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হলো, এবারে শুরু হবে আরতি। আর এই দিকে গরুগুলো এখন বিশ্রাম নিচ্ছে, অতটা রাস্তা ওরা এসছে তো ওদেরকে এখন এদিকে বিশ্রাম দেওয়া হচ্ছে। কীর্তনের বিভিন্ন যন্ত্র নিয়ে শুরু হয়ে গেল কীর্তন পালা, খুব সুন্দর হচ্ছিল। দীক্ষা নিয়েছেন বা কৃষ্ণ প্রেমী কৃষ্ণ ভক্ত, তারা তো কীর্তন করেই, তো তারা তাল মিলিয়ে এখানে সবাই, ছেলে মেয়ে সবাই, ছোট ছোট বাচ্চারা তো আনন্দে মেতে উঠেছে। দেখুন, খুব ভালো লাগবে দেখতে, দাঁড়িয়ে থাকলে আর এখান থেকে যেতে ইচ্ছে করবে না। আর এই যে গরুগুলোকে সবাই এই সুযোগে আদর করে নিচ্ছে খুব ভালোভাবে। সন্ধে আরতির শঙ্খধ্বনি বেজে উঠল। সন্ধে আরতি তো চলছেই, তার সাথে সাথে এদিকে সমানে কীর্তন চলে যাচ্ছে। এই যে সবাই হাত নাড়িয়ে যেরকমভাবে ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি বা কীর্তন হয়, ঠিক সেই রকমভাবেই এখানে হচ্ছে। আর এই জায়গাটিতে আছে শ্রীকৃষ্ণর কিছু বই, গীতা বা আরও নানা রকম শ্রীকৃষ্ণ ঠাকুরের বই আছে এখান থেকে কেউ কেউ বইগুলো কালেকশন করে নিতে পারে। ওদের কিছু মূল্য দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে ওই বইগুলো কেউ কেউ নিচ্ছে। বইগুলো নিয়ে উপকারী হবে, সেখান থেকে কৃষ্ণর জীবনী বা ইস্কন মায়াপুর মন্দির সম্বন্ধে অনেক অজানা তথ্য এই বই থেকে জানা যাবে। আর গীতা থেকে তো শ্রীকৃষ্ণের বাণী, মূল্যবান বাণী আমরা জানতে পারি, আর এখান থেকে নিলে যাদের নিয়ে আবার অনেক কিছু তারা জানতে পারবে। তো দেখুন কিভাবে এই যে মহিলা দেখুন কি সুন্দরভাবে কীর্তন করছে, আর লিচু অবাক হয়ে দেখছে এইসব। এখানে সব ছোট ছোট বাচ্চারা মানে ওই কীর্তনের তালে ওরা সুন্দরভাবে তাল মিলিয়ে নাচের মতো করে যাচ্ছে। আর লিচুকে বললাম গিয়ে করতে, কিন্তু ও তো লজ্জা পাচ্ছে, কিছুতেই করবে না। তো যাই হোক, বাকি সবাই কি সুন্দরভাবে করছে দেখুন। শুনেছি ইস্কন মায়াপুর মন্দিরে অনেক বিদেশ থেকে মানুষ এসে এখানে থাকেন বা পুরো চিরস্থায়ী হয়ে এখানে থেকেই আছেন এবং এই কীর্তনে যোগদান করেন। আমরা তো এই দেশের মানুষ, আমাদের তো এখানে থাকা অবশ্যই দরকার, বা এখানে যাওয়া, এইসব কীর্তনে যোগদান করা উচিত, তাই না? সবার শেষে লিচু অনেক ভয় কাটিয়ে গরুটির কাছে যেতে পেরেছে এবং গরুটিকে প্রণাম করতে পেরেছে। সন্ধেটা আজ আমার আর লিচুর খুব ভালো কাটলো, আপনাদেরও দেখে নিশ্চয়ই ভালো লাগলো। তো এইরকম ইস্কন মন্দিরে প্রতিদিন সন্ধে সকাল সারা দিন রাত ধরে কীর্তন চলে এবং সবাই খুব আনন্দের সহিত এইগুলোতে অংশগ্রহণ করে, মানে ভক্তি সহকারে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তিতে সবাই সুন্দরভাবে দিন রাত কীর্তন করে চলেছে। কোনো সময় আপনি ওখানে গেলে ফাঁকা পাবেন না, আর আপনারও এত ভালো লাগবে আপনিও সমানে ওখানে কীর্তন করে যাবেন, তখন ওটাই ভালো লাগবে আপনার। তো যাই হোক, কোনো দিন গিয়ে সেখানে দেখব বা দেখার সুযোগ করে দেব, আপনারাও যাবেন, খুব ভালো লাগবে। আজ খাতড়াতেই এই সুযোগটা পেয়ে মিস করলাম না। তাহলে আজকে ভিডিওটা চলুন এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের একটি ব্লগে।